ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে এটা ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের বিষয় যে কিভাবে টি শার্টের কালার চেঞ্জ করা যায়, টি শার্টের মধ্যে কিভাবে ছবি দেওয়া যায়। আমরা বাজারে গেলে দেখি যে টি শার্টের এক কালার শার্ট অনেকগুলো ডিজাইন, কিভাবে চেক চেক শার্ট টি শার্ট তৈরি করা যায়, আবার টি শার্টের মধ্যে অনেকের ছবি দেওয়া থাকে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা টি শার্ট আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এই টি শার্টটাকে আমরা কিভাবে চেক চেক টি শার্টে রূপান্তর করা যায় এবং এই টি শার্টের মধ্যে কিভাবে একটা ছবি দেওয়া যায় এটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে অবশ্যই ইমেজটাকে আমরা পাথ করে নেব, ক্লিপিং পাথ করে নেব। ক্লিপিং পাথের মাধ্যম দিয়ে আমরা এটাকে সিলেকশন, আমার যেহেতু ইমেজটা পাথ করা আছে আপনারা এটা করে নিতে পারেন। এক কালার যেহেতু আমি সেজন্য ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। তো পাথ টুল দিয়ে সিলেক্ট। এখন আমাদের যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যে চেকটা করতে চাই সেটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর আমরা নতুন একটা ইমেজকে তৈরি করে নিচ্ছি, অথবা এই ইমেজটাকে আমাদেরকে ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট বলতে ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেন আমরা এটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল জেড, এই কন্ট্রোল জে দিলাম, দিয়ে টিকেট গুলো দিলাম। তাহলে আমার এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। দেন এবার আমরা একটা নতুন নিচ্ছি 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। আমি একটা নিলাম, নিয়ে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরপরে আমরা একটা চেক আকারে একটা প্যাটার্ন তৈরি করে নেব। তো প্রথমে আমি একটা সিলেক্ট করে নিলাম, লেয়ারটা ভেঙে নেব, নিয়ে আমি এখান থেকে জাস্ট একটা এরিয়া ঠিক করে নেব। সিলেক্ট নিয়ে আমরা ফরগ্রাউন্ড কালারে কি ধরনের কালার দিতে চান, সবুজ কালার আছে সেহেতু লাল বা পিঙ্ক কালার দিতে পারেন। একটা পিঙ্ক কালার দিলাম, আর ফরগ্রাউন্ডটা আমি সবুজ আছে তো একটু এই বিস্কিট কালার বা চকলেট কালার বা গোল্ডেন কালার রিলেটেড লাল কালারটা দিলাম। এটা সিলেক্ট করার পর নেওয়ার পরে আমরা কিবোর্ড কন্ট্রোল জেড, নতুন একটা লেয়ার সিলেকশন, কিবোর্ডে কন্ট্রোল ব্যাক স্পেস, এটা কালার। একই রকম ভাবে আমরা এটাকে অল্টার চেপে ধরে কপি করে এখানে দিয়ে নেব। এটা কিন্তু প্রথমটা যেহেতু একটু বড় করছে, এবার এটা কিন্তু একটু ছোট করে নেব, এরকম হালকা করে গ্যাপটা রেখে দেন ওকে। এখন এইটাকে আমরা আবার সিলেক্ট করে কন্ট্রোল জে দেব, দুইটা লেয়ার তৈরি হয়েছে। এটা আমি অল্টার ধরে ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালারটা সেট হবে। দেন এখন আমাদের কি করতে হবে, এই দুইটা লেয়ার আমরা একটু সিলেক্ট করে অল্টার চেপে ধরে কপি করতে থাকবো। আমরা এইভাবে পর্যায়ক্রমে সাজাই দেব। আমরা একটার পর একটা ঠিক একইভাবে এটাকে কপি করে করে লেয়ারগুলো এভাবে ছড়াই নেব। এবার আমরা একটা প্যাটার্ন তৈরি করে নিলাম। এখন যদি মনে হয় যে আপনাদের এখানে আর একটা কালার দেওয়া উচিত ছিল, দেন তাহলে আপনি এখানে মাঝে আর একটা কালার দিতে পারবেন। এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে একটা কালার দিয়ে দেন। একদম প্রথমটা এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, এটাকে আমরা দিয়ে নিতে পারি। তো এটা আবার জাস্ট একবার কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়ে অল্টার চেপে ধরে আবার আমরা প্রত্যেকটা দিতে চাই, সেক্ষেত্রে
এই লেয়ারটা সবার নিচে রেখে আমরা টোটাল এখানে যতগুলো কাজ করছি এরকম রাখলেও রাখতে পারেন, আপনারা প্যাটার্নটা যেভাবে তৈরি করবেন সেভাবেই হবে। দেন আমি এটাতেই এইভাবেই থাক, এভাবে তৈরি করে রাখছি, বেশি সময় নিচ্ছি না, এভাবে যেভাবে তৈরি করে নিতে চাই সেভাবে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইমেজটাকে, এই যে প্যাটার্ন তৈরি করছি এটাকে আমরা এখন আমার এই ইমেজের পরে নিয়ে আসতে হবে। দেখেন এখানে অনেকগুলো লেয়ার দিয়েছে, অনেক লেয়ার। আমরা একদম প্রথম লেয়ারটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল ই, লেয়ারগুলো সব মার্জ হয়ে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা একটা চেপে ধরে আমার এই ইমেজের পরে আমরা এখন নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমাদের এই যে গেঞ্জি বরাবর ইমেজটাকে এরকম রেখে, গেঞ্জি বরাবর রেখে আমরা এই যে ইমেজটা ট্রান্সপারেন্ট করছি ঠিক সেই অবস্থাটায় ক্লিক করব। সেই অবস্থাটা ক্লিক করে আমরা এখান থেকে এই যে মাস্ক নামে লেয়ার মাস্কের যে অপশনটা আছে লেয়ার মাস্কে ক্লিক করব। দেন আমাদের এখন গেঞ্জিটার শেপে নতুন করে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে মোডটা আছে লেয়ারের মোডটা আমরা এখান থেকে একটা করে চেঞ্জ করে দেব। দেখেন আমরা একটা করে যদি চেঞ্জ করে দিতে থাকি একটা করে, দেখেন আমার এখানে বেশ চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে, বেশ চমৎকার চমৎকার। একটা যে আমরা যেরকম চাই সেরকম ভাবে আমরা এখান থেকে নিতে পারবো। একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারেন, যেমন একটা যেরকম আছে সেরকম জাস্ট চেঞ্জ করে হয়ে গেল। তো এখান থেকে আমরা প্রথম থেকে দেখি নট ডিজেবল রাখলে এখানে, তারপরে চেঞ্জ করবেন অ্যারেকে দিয়ে একটা কালার, এখান থেকে ড্রাগ এনে মাল্টিপল দিলে এটা আরেক রকম দেখাচ্ছে, এখান থেকে কালার ব্রাউন দিলে আরেক রকম, এখান থেকে আমরা লিনিয়ারটা দিলে আরেক রকম দেখাবে, এখান থেকে ড্রাগ কালার দিলে আরেক রকম ড্রাগ হয়ে যাচ্ছে, এখানে আছে লাইটিং দিলে আরেক রকম স্ক্রিন। এখান থেকে আমরা যেটা দিব সেটা ঠিক করে নিয়ে আমরা উপরের দিকে আমাদের বেশ ভালো ভালো কালার পাইছিলাম, আমরা উপরের দিকে যাই। সাপোজ আমি এই কালারটাই রাখতে চাচ্ছি। তো এই কালারটা হয়ে গেলে দেন আমরা এখন কি করব, এই ইমেজটাকে দেখেন আমার এই যে কলারের উপর দিয়ে কিছু অপশন চলে আসছে, এটাকে আমরা মুছে দিব এবং হাতের উপর দিয়ে যেটা আসছে সেটা আমরা মুছে দেব। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব, আমরা এখান থেকে ইরেজার টুলটা নিব, ইরেজার থেকে আমরা ইরেজার দিয়ে আমরা ঠিক সুন্দর করে এটা একটু মুছে দেব। এইভাবে ঠিক একটু মুছে ঠিক করে দেব, যাতে আমার এটা বোঝা না যায় যে এটা আমরা এভাবে চেঞ্জ করছি। এখান থেকে আমরা একটু মুছে দেব। যদি আমরা পুরোটার কালারটা চেঞ্জ করে দিই তো সেভাবে আমরা পুরোটার কালার চেঞ্জ করে দিতে পারবো। আবার যদি মনে করি যে না এই কালারটাকে ব্র্যান্ড করে নিয়ে বিরাজ করব, সেক্ষেত্রে আমরা এভাবে বিরাজ করতে পারি যে এখান থেকে আমরা বিরাজ করে নিতে পারি। সেটা হচ্ছে বিরাজ টুল সেট করে নিয়ে আমরা এখান থেকে অল্টার চেপে ধরে এই কালারটা সেট করে নেব। আর এটা দিয়ে যদি আমরা মুছি তাহলে তো অল্টার ধরে এই কালারটা সিলেক্ট করে নিয়ে মুছতে পারবো। দেন যদি না চাই সেক্ষেত্রে আমরা ইরেজার দিয়ে মুছে দেব।
পুরোটার কালারে আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। দেন এখান থেকে সম্পূর্ণটা সবচেয়ে ভালো হয় যদি আমরা এটাকে ক্লিপিং পাত করে দিই। জাস্ট ছোট্ট অপশন দিয়ে আমরা এখান থেকে ক্লিপিং পাতের মাধ্যম দিয়ে খুব সহজে আমরা এটাকে চেঞ্জ করে দিতে সক্ষম হব। আমরা এখান থেকে আমরা এইভাবে ক্লিপিং পাত করে নেব। দেন আমরা এখন পাতটা জাস্ট ক্লিক করা হয়ে গেলে আমরা এখন যেটা করব সেটা ইরেজার টুল দিয়ে আমরা এটাকে নিচের অংশটা আমাদের পাত করে নিতে হবে, ভিতরে যে অংশটা ছিল ঠিক সেটাকেও আমাদের পাত করে নিতে হবে, তা নাহলে আমরা অ্যাকুরেট কালার দিতে গেলে সমস্যা আছে। আমরা এখান থেকে এই ঠিক যে পাশ দিয়ে যতটুকু দিয়ে আমাদের কলারটুকু আছে সেভাবে আমরা একই রকম ভাবে এটা করে নেব। দেন এখান থেকে আমাদের বোতামের কালারটাও অবশ্য ইনসাইড করে রাখতে হবে যাতে এই ধরনের কাজটা না হয়। আমার পাত এখানে মাল্টি পাত হয়ে গেছে হয়তো। সরি, এটা ঠিক পাতটা ভুল হয়ে গেছে। এই তো এটা ঠিক। আমরা এবার পেন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে নেব। আমরা টোটালটা সিলেক্ট নিয়ে এখন আমরা ইরেজার দিয়ে এটাকে মুছে দেব। এখানে যদি মুছি তখন আমাদের এটা আর বাইরে যাবে না। আমরা ঠিক সুন্দর করে এভাবে মুছে দিতে সক্ষম হব। দেন ওকে। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে সেই হাতাটাও ঠিক একটু এভাবে ঠিক করে দিতে চাই। কিভাবে ঠিক করে দিতে পারি দেখেন, একটু এইভাবে দেন এই পাশটা একটু একই রকম ভাবে ঠিক করে দেখেন আমাদের মোটামুটি আমরা ঠিক করতে পারছি কিভাবে এটা ঠিক করে দেওয়া যায়। এছাড়া এইভাবে আপনারা আপনাদের এর কালারগুলো দিতে পারবেন, গেঞ্জির কালার কিভাবে করতে হয় সেভাবে করতে পারবেন। ও এছাড়া যদি আমাদের নিচে থাকে, নিচে কিরকম ভাবে ইরেজার দিয়ে আমরা মুছে দেব ইমেজটাকে, যে আমাদের নিচে যদি কোনো অপশন থাকতো যে আমাদের নিচে অংশটা মজুদ আমরা চারটা কালার দেব, সেক্ষেত্রে আমরা এভাবে মুছে দিতে পারবো। দেন আমরা যেভাবে চাই সেভাবে করতে পারবো, কোনো অসুবিধা নেই। এছাড়া
আমরা যদি কোনো ইমেজের সাথে যদি পিকচার দিতে চাই তাহলে কিভাবে দেবো এটা গেঞ্জিতে সেটা এখন দেখে দিচ্ছি। টি শার্টটা আমি আবার নিচ্ছি, ফটোশপ অন করছি। অন করার পর আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে অবশ্যই ট্রান্সপারেন্ট করে নিয়ে কন্ট্রোল দিয়ে ট্রান্সপারেন্ট করে নেব ইমেজ। এখানে আমি কি ধরনের ইমেজ গেঞ্জির পরে ছবি দিতে চাই সেটা দিতে পারবো, তাহলে আমাকে সেই ইমেজ বেছে নিয়ে আসতে হবে। সাপোজ আমি এখান থেকে এই মডেলের ছবিটা আমি আমার গেঞ্জির সাথে দিতে চাই, মডেলের ছবিটা। দেন এই ছবিটা ক্লিক করে আমরা ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে আনার পর এখন আমার যেটা করতে হবে, ইমেজটাকে ধরে কন্ট্রোল চেপে ধরে নিয়ে এসে ইমেজের উপরে ছেড়ে দেবো। দেওয়ার পর আমরা ইমেজটাকে সুন্দর করে তারপরে সেট করবো এমন সুন্দর করে, এইভাবে সুন্দর করে সেট করে নেব যাতে আমরা ভালোভাবে গেঞ্জিটার উপরে এটা দিতে পারি। এভাবে সেট করে নেওয়া আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। ঠিক গেঞ্জিটা যেভাবে আছে আমরা ঠিক সেভাবেই নেওয়ার ফুলভাবে নিতে পারবো। গেঞ্জিটা নিয়ে আপনারা সেট করে নেবেন, যদি যেভাবে দিতে চাই দিতে পারবো। দেন এন্টার। এবার কি করতে হবে, আমরা জাস্ট ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখন এটাকে একই রকম ভাবে এখান থেকে মাস্কটা করে দেব। দেখেন আমরা যদি মাস্কটা করে দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজের সাথে ছবির সাথে এটা এখানে সেট হয়ে গেছে। ইভেন আমরা যদি এটা না করতাম, ইমেজটাকে আরেকটু বড় করে নিতাম, এইভাবে নিয়ে এন্টার, এইভাবে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে মাস্ক, দেখেন আমার টি শার্টের মধ্যে ছবিটা চলে গেছে, পুরো টি শার্টটা। এখন এটাকে আমরা জাস্ট একটু অপারচুনিটিটা কমাই দেবো এর মধ্যে, এটার মধ্যে, এবং যে অংশটা আমার লাগবে না সেই অংশটা আমি এখান থেকে ইরেজ করে দেব। যে অংশটা এখানের মধ্যে প্রয়োজন নেই এটা আমি আস্তে সুন্দর করে ইরেজের মাধ্যম দিয়ে এটাকে ইরেজ করে দেব, বুঝতে না পারা যায় আমরা কিভাবে গেঞ্জির চারিপাশে একটা বর্ডার আমরা এইভাবে দিয়ে রাখবো। দেখেন গেঞ্জির মধ্যে আমার একটা ইমেজ সেট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন একটা টি শার্ট কিভাবে এক কালার টি শার্ট থেকে চেক আকারের টি শার্ট করা যায়, বোঝাতে সক্ষম হয়েছে কিনা আপনারা বুঝবেন। এবং একটা গেঞ্জির মধ্যে আমরা কিভাবে দিতে পারি, কিভাবে আমরা ছবি বসাইতে পারি এটা দেখলাম। এছাড়া আপনারা চেক এবং গেঞ্জি ইয়েটা একসাথে ইচ্ছা করলেও দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, টিউটোরিয়ালটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।